गौरी नामेर माला परे रे बाई जरा हमारे गौरी चरणे मन प्राणे सपे देखबेन तादेर घरेও জ্বালা বাইরেও জ্বালা তাদের কেঁদে কেঁদে জন্মে যায় যারা গৌরী প্রেমের মালায় অঙ্গে ভূষণী করেছে যারা গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করেছে দেখবেন কত রাজার ছেলে রাজবেশ ছেড়ে দিয়ে ভিখারি হয়েছে কত জমিদারের ছেলে জমিদারিত্ব ছেড়ে দিয়েছে সংসারের বিষয়ে বাসনার মায়া ত্যাগ করে কাঁধে নিয়েছে ভিখারি ঝুলি আর মাথায় বেঁধেছে হরিনামের নামাবলী আর ভক্তের চরণ দুলি অঙ্গে মাকে আর বদনে হরি বলে বলে সে যে আমার গৌরী বিনে জগতে আনে জানে না। এই যে গৌরী নামের মালা মালা যদি ভক্ত কণ্ঠে ধারণী করে ভক্ত যদি ভগবানের নামের মালা জপে এই জগতে আমার ভগবান এই জগতে আমার ভগবান ভক্তের নামের মালা জপে একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে একদিন নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছে এই দেখেন নবদ্বীপের রাস্তা দিয়ে আমার গদাধর প্রভু হেঁটে যাচ্ছেন এমন সময় গদাধর প্রভু চেয়ে দেখেন আমার গৌরী হরি ঠাকুরি ঘরের পাশে বসিয়া দুটি নয়নে জলে কাঁদছে গদাধর প্রভু মনে মনে ভাবলেন এই জগতে ভক্ত কাঁদে ভগবানের লাগিয়া আজ ভগবান কারে জন্য কাঁদেছেন এই জগতে ভক্ত জপে ভগবানের নামের মালা আর এই জগতে আমার ভগবান কার নামের মালা জপেন গদাধর প্রভু মহাপ্রভুকে গিয়ে বলছেন প্রভু গো বলো বলো প্রভু গো এই জগতের ভক্ত জপে তোমার নামের মালা তুমি কার মালা জপো আর ভক্ত কাঁদে তোমার লাগিয়া তুমি কার লাগিয়া কাঁদো আমার মহাপ্রভু বললেন গদাধর তুই জানবে না গদাধর তুই বুঝিবে না রে কোন ভক্ত যদি শ্রীবাসঙ্গনে বসিয়া বিষয় বাসনার কর্ম পরিত্যাগ করিয়া আকুল মনে আমার নাম শ্রবণে নয়নে জলে কাঁদে এই জগতে আমিও আমার ভক্তের লাগিয়া কাঁদি আর আমার ভক্ত যদি আমার নামের মালা জপে আমিও যে আমার ভক্তের মালা জপি তুমি জানো না গদাধর ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু আরে ভক্তই আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে আহারে করি ভক্ত দিলে কাই আরে ভক্তের দেহ তরি যদি নচল হয়ে যায় আমি নিজে বইটা বাই সেই ভক্তকে ভগবান ভালোবেসেছেন যুগে যুগে ভগবানের ভক্ত সবাই হতে পারে না আর সবাইও মনপ্রাণ দিয়ে গোবিন্দ সেবাও দিতে পারে না সেবা দিয়েছিল মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন একদিন মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাবেন রঘুনন্দনকে বলছেন রঘুনন্দন আজকে আমার বিলম্ব হয়ে গিয়েছে আমি যদি গোবিন্দ সেবা দিয়ে যাই সেদিকে পাঠের সময়টা চলে যাবে এক কাজ করো তুমি আজকে গোবিন্দ সেবাটা দাও রঘুনন্দনে কত খুশি
আজ বহুদিনই পরে আমি গোবিন্দ সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন আজ মায়ের চরণে গিয়ে নিবেদন করে বলছে, ওগো মা, আজ তুমি সুন্দরভাবে আমাকে সেবার তালা সাজাইয়া দাও। আমি আজকে আমার গোপীনাথের সেবা দিব। আজ মা কি করলেন, আর সুন্দরভাবে ফলমূল দিয়ে সেবার তালা সাজিয়ে আজ গোপীনাথকে বললেন, যাও গোপীনাথ, আজকে তুমি মন প্রাণ কুলিয়া তুমি গিয়ে গোবিন্দের সেবাটা দাও। গোপীনাথ ঠাকুরি ঘরে ঢুকেছে। ঠাকুর ঘরে ঢুকে সিটকারিটা লাগিয়ে দিয়েছে। শিশু সন্তান তো ঠাকুর ঘরের সেই সিটকারিটা লাগিয়ে দিয়ে এবার ঠাকুর ঘরের ভিতরে ভক্ত আর ভগবান এবার বলছেন, হে গোবিন্দ, আমি তোমার সাধনে জানি না, ভজনে জানি না। আমি যে বহু জনমের অপরাধী, বহু জনমের ভাগ্যের ফলে পেয়েছি তোমার সেবা দেওয়ার সুবর্ণ সুযোগ। হে গোপীনাথ, এ অনাথের নাতি, দিনহীনের বন্ধু, কাঙ্গালের বন্ধু, আমি শুনেছি এই জগতে যার কেহ নাই তুমি নাকি তার আছো। তুমি তাকে আপনি করে নেও প্রাণনাথ। তাই তুমি কৃপা করে এই কাঙ্গালের সেবাটা গ্রহণ করো। তুমি হা করো গোপীনাথ। কাষ্টের মূর্তি তো গোপীনাথ হা করে না। রঘুনন্দনে মনে মনে ভাবলেন, আমি সেবা দিতে গিয়ে কোনি অপরাধ করলাম নাকি? আমার বাবা দিলে তুমি সেবা গ্রহণ করো, আমি দিলে কেন সেবা গ্রহণ করছো না? মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন দুটি নয়নে জলে কাঁদেছে আর বলছে, হে প্রাণনাথ, যদি আমার বাবা এসে দেখেন তুমি সেবা গ্রহণ করো নাই, আমাকে কত মন্দ কথা বলবেন। তুমি কি সেটা চাও আমার বাবার মুখে আমি মন্দ কথা শুনি? শোনো শোনো গোপীনাথ, যদি আমি তোমার সেবা দিতে গিয়ে কোনো অপরাধ করে থাকি, এই দেখো আমি কান ধরে বসলাম, আরে কান ধরে উঠলাম। আমি জানি কেউ যদি তোমার চরণে আত্মসমর্পিত হয়ে যায়, তুমি যে আর কোনো অপরাধী করো না। হে গোবিন্দ, তোমার কাঙ্গালকে তুমি আপনি করে নাও। হে গোপীনাথ, আমি এই কান ধরে বসলাম আর আমি উঠলাম। তুমি এক কাজ করো, এবার তুমি এই কাঙ্গালের সেবাটা গ্রহণ করো। কাষ্টের মূর্তি হা করে না। এবার গোপীনাথ তো হা করছেন না। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন একটা লাঠি হাতে নিয়েছে, বলছে, এত সুন্দর করে তোমাকে বললাম, এরপরেও তুমি হা করছো না। হা করো, হা করো, হা করো বলে যখনই এই লাঠিটা হাতে নিয়ে মাথায় বাড়ি মারবে, সাথে সাথে কাষ্টের মূর্তি ভগবান হা করে দিলে। যখন কাষ্টের মূর্তি হা করলেন, ভক্তের মান রাখিতে গিয়ে কাষ্টের মূর্তি কথা বললেন আর বলছেন, গোপীনাথ, তুমি আমার হাতে সেবা করো। এবার ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, আর ভগবান দিচ্ছেন ভক্তের বদনে। সেবারে পরে ঘরে গিয়ে মাকে বলছেন, মা গো, আজকে আমি নিয়ে যাতে গোপীনাথকে সেবা দিয়েছি। মা বলছে, পাগল ছেলে, আমি প্রতিদিন সেবা দেই, আমি তো আর দেখি নাই আমাদের হাতে সেবা করিতে। বলছে, মা বিশ্বাস হয় না, তুমি আগামীকাল তুমি আমার সাথে আড়াল থেকে দেখবে আমি কিভাবে সেবা দিচ্ছি। পরদিন আবার সেবার তালা নিয়ে মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন ঠাকুর ঘরে ডেকেছে। গিয়ে বলছে, গোপীনাথ, আমি গতকাল সেবা দিয়েছি, আমার মা বিশ্বাস করছেন না, এবার তুমি হা করো,
আমার মা যাতে বিশ্বাস করেন আমি তোমাকে নিজ হাতে সেবা দিয়েছি। কাষ্ঠের মূর্তি ভগবান হা করলেন, গোপীনাথ রঘুনন্দনের হাতে সেবা নিচ্ছে। আরে ভগবান ভক্তের বদনে সেবা দিচ্ছে। দূর থেকে ডেকে ডেকে বলছে, মা গো এই দেখো আমি যে সেবা দিচ্ছি। মা বলছেন, রে রঘুনন্দন তুমি যে সেবা দিচ্ছ রঘুনন্দন আমি তো দেখতে পাচ্ছি না। বলছে, মা গো এখনো তোমার চর্মচক্ষু রহে গিয়েছে, যেদিন তোমার জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে, যেদিন এই দেহ বাণ্ড পরিপূর্ণ বিশুদ্ধ হবে, আত্ম অভিমানে থাকবে না, সেদিনই তুমি আমার প্রাণে গোবিন্দ তোমার হাতে সেবা গ্রহণ করবে। এবার ভক্ত দিচ্ছেন ভগবানের বদনে, আর মা বলছেন, রে রঘুনন্দন ও রঘুনন্দন আমি আর কিছু চাই না রে বাবা, আমি মা হয়ে ভগবানের সেবা দিতে পারলাম না, আজ তুমি আমার সন্তান হয়ে তুমি গোপীনাথের সেবা দিয়েছ। ও রঘুনন্দন রঘুনন্দনের তুমি জন্মে 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 ভক্ত ও তুমি জন্মে জন্মে ভক্ত তুমি জন্মে 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 ভক্ত আরে জন্মে জন্মে ভক্ত তুমি জন্মে জন্মে আরে ভক্ত হইও, তুমি জন্মে জন্মে আরে ভক্ত হইও। এভাবে ভক্ত ভগবানের তুমি মিলন গোটাইও রে জনমে জনমে তুমি ভক্ত হইও। ওরে ভক্ত ভগবানের মিলন গোটাইও রে জনমে জনমে তুমি ভক্ত হইও। তুমি জন্মে 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 ভক্ত ভক্ত হইও। ও তুমি জন্মে 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 ভক্ত রে ও ভক্ত হইও। ভক্তগণ ভক্ত হলে টাকা পয়সা লাগে না ভাই, ভক্ত হতে হলে রাজপ্রাসাদ তৈরি করতে হয় না, একমাত্র প্রেম ভক্তি দ্বারা ভগবানকে জগতে পাওয়া যায়। ত্রিনাথপি শুনিচন তরুণীনা সহিষ্ণুনা ও মানিনা মানদন কীর্তনিয়া সদা হরি। 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারেন, সে যদি আমায় কৃষ্ণ প্রতিব্রতী করে। আমরা কত ভাগ্যবান, আমরা গৌর দেশের মানুষ, আমরা মহাপ্রভুর দেশের সন্তান। তাই সেই গৌর হরিকে আমার অদ্বৈত প্রভু এনেছিলেন গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা। ও বুড়াই বুড়াই গৌরা নিয়ে আসে, ও বুড়াই নিতাই আনিয়াছে, ও বুড়াই গৌরা নিয়া সে
নিতাই আনিয়াছে বুড়ায় গৌরানিয়া সে নিতাই আনিয়াছে বুড়ায় গৌরানিয়া সে নিতাই আনিয়াছে গো প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে এগো প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় জগৎ বাসাইছে হয় রে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে এগো প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে আরে বুড়া বুড়া রসের বুড়ার শান্তিপুরে বাড়ি শান্তিপুরে বাড়ি হায় গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি শান্তিপুরে বাড়ি আই গো বুড়া বুড়া রসের বুড়ার শান্তিপুরে বাড়ি শান্তিপুরে বাড়ি ওহে গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ে শান্তিপুরে বাড়ে দ্বীপে আনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি এগো বাবা দিবে দিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি নবদ্বীপে আনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি হরে নবদ্বীপে আইনা বুড়ায় বাংলো রসের হাড়ি বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে ও বুড়ায় প্রেমানি আছে প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় জগৎ বাসাইছে হায় হায় শান্তিপুরে হাবুডুবু নদিয়া বাসিয়া যায় নদিয়া বাসিয়া যায় আরে শান্তিপুরে হাবু ডুবু নইদা বাই সাজায় গো দেখো নইদা বাই আবার। সাজায় ওরে শান্তিপুর হাবো ডুবো নইদা বেসে যায় নইদা বেসে যায় আরে শান্তিপুরে হাবু ডুবু নইদা বাই সাজায় নইদা বাই সাজায় দেবতে উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গা ওই গো উঠিল পারবা গিল লাগল গো জীবের গায় দেবতে উঠিল বাবা পার ভাঙ্গিল লাগলো জীবের গা আইরে উঠিল পারবা গিল লাগলো জীবের গায় আরে লাগলো জীবের গাই আরে লাগলো জীবের গাই আরে লাগলো জীবের গাই আরে লাগলো দেহের দেবতে উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গাই ওরে উঠিল পারবা গিল লাগলো জীবের গায়ে আরে লাগলো জীবের গাই ওরে লাগলো জীবের গা দেখোতে উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গাই আই গো উঠিল পারবা গিল লাগলো জীবের গাই বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ ও বাসাইছে বুড়ায় প্রেমানি আছে প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় জগৎ বাসাইছে আমরা কোন দেশের মানুষ যে গৌর দেশের মানুষ যদি আমরা হয়ে থাকি মা যুবক বন্ধুগণ তাহলে সবাই মিলে একটা গৌর প্রেমের ধ্বনি করি জয় জয় মহাপ্রভু কি ওগুলা বোঝা যায় গৌর প্রেমের বাতাসে পাইছে এই দিকে একদম নিরাই আমার দাদা বইটা আত্রাইয়া দিতাম নি হইলে ওই কুটাটা যে আছে এর ভিতরে আপনারা দিবেন পরে আপনারা দিবেন দেখি গৌরী প্রেমে কাকে ধরেছে জয় জয় মহাপ্রভু কি
জয় জয় মহাপ্রভু কি রাধে রাধে সবাই মিলে ধ্বনি করবেন জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি হরিনাম সংকীর্তন কি